আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মিজানের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা আম মিজানে পারদর্শিতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো। যারা কোরআন মাজিদের ভাষা নিজে বুঝতে চান তাদের জন্য আজকে এই মিজান কিতাবটা নিয়ে এসেছি। আজকে মিজানের প্রথম ক্লাস। যারা আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করতে চান, আরবি নিজে তর্জমা অর্থ উঠাতে পারেন, যা এগুলো বিষয়ে যারা পারদর্শী হতে চান তাদেরকে এই মিজানটা আরশিয়া লাগবে। তাই আপনারা সবাই এই মিজানটা শেখার চেষ্টা করুন। যারা আরবি ভাষা বুঝতে চান, নিজে অর্থ তুলতে পারেন, এরকম পারদর্শিতা অর্জন করতে চান, তারাই আজকে আমাদের ক্লাসটা ফুল ভিডিও দেখবেন। আজকে মিজানের হলো প্রথম ক্লাস। যারা মিজানটা ভালোভাবে আয়ত্ত করতে চান তারাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো চলেন, আজকে মিজান শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যাদের কাছে এই মিজানুর সরফ বইটা যাদের কাছে নেই তারা সংগ্রহ করে রাখবেন। কারণ এই মিজানুর সরফটা, এই বইটা যে আপনার কাছে সংগ্রহ করে রাখা থাকে, তাহলে আমি যতটুকু বোঝাবো আপনি এই বইটার মধ্যে খোলার পর নিজে মুখস্থ করে রাখতে পারবেন। এটা আপনার সহজ হবে। কারণ আমি হয়তো বা এখানে অনেক মানে লেখাতে ভুল করতে পারি, এরকমটা হইতে পারে। এই জন্য আপনার কাছে মিজান বইটা থাকলে আপনি পাশে ভিডিও দেখার সাথে সাথে এখানে আপনি যেটুকু বুঝলাম আপনি নিজে মুখস্থ করে রাখতে পারবেন। তো চলেন, আজকে বেশি কথা বলবো না। আজকে মিজানের প্রথম ক্লাস। যারা নিয়মিত ভিডিও পেতে চান, মিজান আয়ত্ত করতে চান, তারাই আজকে তারাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন আজকে আমরা মিজান শুরু করি। সর্বপ্রথম মিজান শুরু করার আগে আপনাদের আমি বেসিক কিছু ধারণা দেব যে আরবিতে কালিমা হলো 3 প্রকার। কয় প্রকার ভাই? আরবিতে কালিমা হলো 3 প্রকার। একটা হলো ইসিম, ফেল, হরফ। তো ইসিম আমাদের আজকে দরকার নেই, ইসিম এবং হরফ আমাদের আজকে দরকার নেই। এই ইসিম এবং হরফ আমরা এখানে নাহুতে ভালো করে বুঝবো। ইসিম এবং হরফ আমরা এই দুইটা নাহুতে ভালো করে বুঝবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসিমটা হলো একটু পেঁয়াজ জাতীয় জিনিস, আর হরফটা বেশি পড়া লাগে না, হরফটা অল্পতেই হয়ে যায়। তো ইসিমটা অনেক একটু পেঁয়াজ মানে অনেক একটু কঠিন কঠিন লাগে, এই জন্য ইসিমটা একটু কঠিন। তো ইসিমটা আমরা এ সম্পর্কে যেহেতু আমরা নাহু পড়তেছি না, নাহু পড়লে এই দুটো আমরা ভালো করে জানবো। তো আজকে আমাদের মূল বিষয় হলো ফেল। তো একটা কথা আপনি এগুলো মুখস্থ করে রাখবেন যে কালিমা হলো 3 প্রকার। কালিমা কয় প্রকার ভাই? কালিমা হলো 3 প্রকার। একটা হলো ইসিম, ফেল, হরফ। তো ইসিম, ফেল, হরফ। তো চলেন আজকে আমরা শিখবো ফেলে মাজি। আমাদের মূল শিকার উদ্দেশ্য হলো ফেল। আজকে শুধু আমরা শিখবো ফেল। কি শিখবো ভাই? ফেল। তো ফেল অর্থ হলো ক্রিয়া। ফেল অর্থ কি ভাই? ফেল অর্থ হলো ক্রিয়া। আমরা আজকে শিখবো ফেলে মাজি। তো ফেলে মাজি কত প্রকার ও কি কি? ফেলে মাজি হলো সর্বমোট 6 প্রকার। কয় প্রকার ভাই? ফেলে মাজি সর্বমোট 6 প্রকার। একটা হলো মাজি মতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। আমার সাথে আবার পড়েন ভাই। মাজি মাজি মতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। আবার পড়েন, ফেলে মাজি হলো সর্বমোট 6 প্রকার। ফেলে মাজি কয় প্রকার? ফেলে মাজি সর্বমোট 6 প্রকার। মাজি মতলব, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। ঠিক আছে ভাই? তো চলেন আজকে আমরা জানি ফেলে মাজি কি। ফেলে মাজি কি? ফেলে মাজি হলো সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যার দ্বারা সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়। তাকে কি বলা হয় ভাই? ফেলে মাজি বলা হয়। যেমন যেমন এখানে দেখেন,
যেমন 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 দেখেন, আমি লিখি কি লিখি, তলাবা। কি লিখলাম ভাই? তলাবা। কি লিখলাম ভাই? তলাবা। তলা বা অর্থ হলো সে খোঁজ করেছে, সে খোঁজ করেছে। তো আমরা সংজ্ঞাটা কি বললাম? ফেলে মাঝি হলো যার দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাঝি বলে। উদাহরণ হলো তলাবা, অর্থ হলো সে খোঁজ করছে। আশা করি বুঝতে পারছেন। তো আজকে যেহেতু আমরা শিখবো ফেলে মাঝি, ফেলে মাঝির ফেলে মাঝি আমি আপনাদেরকে আগে শিখিয়েছিলাম ফেলে মাঝি সর্বমোট 6 প্রকার। কয় প্রকার? ফেলে মাঝি সর্বমোট 6 প্রকার। এটা হলো মাঝি মতলব। তো আজকে আমরা শিখবো এই মাঝি মতলব। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ফেলে মাঝি মতলব। ফেলে মাঝি মতলব শিখার আগে আপনাদের একটা কিছু জিনিস ধারণা দেই, যে বেশ কিছু জিনিস ধারণা দেই। ফেলে মাঝি আপনারা মনে রাখবেন, কোনো মাছদার কোনো মাছদার আগে সিগা দেখার আগে আপনাকে জানতে হবে। আমি ধরুন লিখলাম ফাআলা। কি লিখলাম ভাই? ফাআলা। ফাআলা, এই ফাটা হলো ফা কালিমা, আইনটা হলো আইন কালিমা, লাম হলো লাম কালিমা। ফা হলো ফা কালিমা, আইন হলো আইন কালিমা, লাম হলো লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মনে রাখবেন ভালো করে। প্রথম হরফের নাম হলো ফা কালিমা, দ্বিতীয় হরফের নাম হলো আইন কালিমা, তৃতীয় হরফের নাম হলো লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এই যে ফেলে মাজির চেনার আলামত রয়েছে 14টা। কয়টা ভাই? ফেলে মাঝি চেনার আলামত হচ্ছে 14টা। কয়টা? 14টা। তো আমরা জানি মিজান অর্থ হলো দাড়িপাল্লা। মিজান অর্থ হলো দাড়িপাল্লা। যেমন ধরেন আমি এখানে একটা দাড়িপাল্লা করতেছি। যেমন ধরেন এরকম, তাহলে এখানে একটা দাড়িপাল্লা, এইটা একটা দাড়িপাল্লা। আমাদের ফেলে মাঝি মতলকের যেহেতু মিজান অর্থ হলো দাড়িপাল্লা। মিজান অর্থ কি ভাই? মিজান অর্থ হলো দাড়িপাল্লা। মিজান অর্থ হলো দাড়িপাল্লা। তো এই দাড়িপাল্লা দিয়ে একটা পাথর দিয়ে ওজন করতে হবে। যেমন আমাদের পাথর রয়েছে কয়টা ভাই? 14টা। কয়টা? 14টা। এখন কি কি আমি আপনাদেরকে পরে দেখাইতেছি, এখন বুঝেন। এই যে পাথর 14টা রয়েছে, এই 14টা পাথর আমাদেরকে একদিকে রাখতে হবে আর একদিকে মাছদার রাখতে হবে। মানে মাছদার মানে আমরা দেখি সাধারণভাবে যে বাজারে যদি খরচ কিনতে যারা খরচ করেছেন দোকানের মধ্যে, তাদেরকে দেখবেন যারা পাল্লা দিয়ে নাপে, একদিকে ওই কাঁচামাল দেয় আর একদিকে চাল বা কাঁচামাল গোমাটা যা দেয় বা ইত্যাদি দেয়, একদিকে দেয় আর একদিকে পাথর দেয়। পাথর যদি 1 কেজি নেয় তাহলে 1 কেজি দেয়, আর 2 কেজি নিলে 2 কেজি পাথর চলে দেয়। বুঝতে পারছেন আশা করি। তাহলে চলেন আজকে 14টা আলামত কি মাঝির আমরা এটাই জানবো। আমি আপনাদের জন্য এদিকে লিখেই রেখেছি 14টা আলামত। দেখেন ফালা। ফালা আমি আপনাদের শিখালাম, আগেই শিখালাম যে ফা হলো ফা কালিমা, আইন হলো আইন কালিমা, লাম হলো লাম কালিমা। ফা হলো ফা কালিমা, আইন হলো আইন কালিমা, লাম হলো লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো এটা হলো ওয়াহিদ মুজাক্কারের সিগা। এটা ওয়াহিদ মুজাক্কারের সিগা। তো আমরা বলবো যে লাম কালিমার মধ্যে জবর থাকলে সেটা হলো ওয়াহিদ মুজাক্কার। লাম কালিমার মধ্যে জবর থাকলে এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। তো লাম কালিমার পর যদি একটা আলিফ থাকে তাহলে সেটা হলো আরেকটা আলামত। সেটা হলো আরেকটা আলামত। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফাআলা লাম কালিমার মধ্যে জবর থাকলে ওয়াহিদ মুজাক্কার গায়েব। আর ফা কালিমার পর লাম কালিমার পর যদি একটা আলিফ থাকে সেটা হলো তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েব। তাহলে এই আলিফ লাম কালিমার পর একটা আলিফ থাকলে এটা একটা আলামত। আবার লাম কালিমার পর যদি ওয়াও আলিফ থাকে তাহলে এটা হলো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো
তো ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি ওয়াও আলিফ থাকে সেটা হলো ফেলে মাজির সিগা হবে। আবার ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি এই তায়ে সাকিন থাকে তাহলে এটা হলো একটা মাজির আলামত। তাহলে কয়টা গেল ভাই? একটা, দুইটা, তিনটা, চারটা। ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, লাম কালিমার পর যদি তা আলিফ থাকে তাহলে এটা হবে ফেলে মাজি মতলকের সিগা। আমি এটা ভুল লিখছিলাম, পরে দেখেন ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি নুনের মধ্যে জবর থাকে তাহলে এটা মাজি মতলকের সিগা। তারপর দেন ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, তো ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি তার মধ্যে জবর থাকে সেটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তা থাকলে এটা হলো মাজি মতলকের সিগা হবে। ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি তুমা থাকে, এই তুমা শব্দটি ডাইরেক্ট বলবেন তুমা, ডাইরেক্ট কি বলবে? তুমা। এই তুমা শব্দটি যদি থাকে তাহলে এটা বুঝবেন যে মাজি মতলক মারুফের সিগা। আবার দেখেন ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, এই লাম কালিমার পর যদি তুম থাকে, কি থাকে ভাই? তুম থাকে, তো এটা হলো মাজি মতলকের সিগা। তো ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি তার মধ্যে তার নিচে যদি জের থাকে, একটা জের যুক্ত তা যদি থাকে তাহলে সেটা হলো মাজি মতলক মারুফের সিগা। এই ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি তুমা থাকে তাহলে এটাও কিন্তু মাজি মতলক মারুফের সিগা। এখন আপনি বলবেন হুজুর এখানেও তুমা এখানেও তুমা। হ্যাঁ ভাই, আমি বলবো যে দুইটা একই, কিন্তু আপনাকে অর্থের দিক খেয়াল করে বুঝে নিতে হবে। তারপর দেখেন এই ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি তুম না থাকে, কি থাকে ভাই? তুম না থাকে, তাহলে এটা হবে মাঝে মতলক মারুফের সিগা। তারপর দেখেন ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি তার মধ্যে পেশ থাকে তাহলে এটা হলো মাঝি মতলক মারুফের সিগা। এখন মাঝি মতলক মারুফের সিগার এই 14টা সিগার মধ্যে 14টা পাথরের মধ্যে এগুলোর নাম আমি কি দিয়েছি ভাই? এগুলোর নাম দিয়েছি পাথর। কি দিয়েছি ভাই? পাথর। এগুলোর নাম দিয়েছি কি? পাথর। এই পাথর, এই 14টা পাথরের মধ্যে এই দুইটা হলো ভিন্ন রকম। এটাকে বলা হয় ওয়াহিদ মুতাকাল্লিম। কি বলা হয় ভাই? ওয়াহিদ মুতাকাল্লিম। আর এটাকে বলা হয় জমা মুতাকাল্লিম। তাহলে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, এই লাম কালিমার পর যদি তার মধ্যে পেশ থাকে তাহলে এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম। কি ভাই? এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম। আর এটা হলো ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। ফা কালিমা আইন কালিমা লাম কালিমার পর যদি নুন আলিফ থাকে তাহলে এটার নাম হলো জমা মুতাকাল্লিম। এটার নাম কি ভাই? জমা মুতাকাল্লিম। আশা করি বুঝতে পারছেন। তো এবার আসেন এই ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এবার আমি চিনবো কিভাবে, কোনটা কোন সিগা? আপনাকে আজ বুঝতে হবে। আপনারা এগুলো ভালো করে মুখস্থ রাখবেন, গড়ান দিবেন আমি যেভাবে দিয়েছি। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। এগুলো একই নিকাশে 5 বার বলতে হবে। একই নিকাশে কয়বার ভাই? 5 বার বলতে হবে। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতু ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। আশা করি বুঝতে পারছেন। তো আজকে আমাদের ক্লাস 2 এতটুকুই ছিল। আরো নিয়মিত ক্লাস পেতে দ্বিতীয় পর্বে আমরা তারপরে থেকে আলোচনা করব। তারপরে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত বাহাস সম্পর্কে আলোচনা করব, কিভাবে মাটি মতলব মারুফ এর বাহাস গঠন করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব পরের পর্বে। তো পরের পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।